হ্যালো, হ্যালো গুড ফ্যামিলি। নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য গরুর খুবই টেস্টি কালা ভুনা। তাহলে শুরু করি। দিয়ে দেই তেলের মধ্যে আলু ভাজার জন্য সুন্দর করে। ভাজার পর ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। দেখুন তাহলে কিরকম হয় ভাজার পর। দেখুন খুবই সুন্দর ব্রাউন হয়ে গেল। এখন এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া। দেওয়ার পর পেঁয়াজগুলি সুন্দর করে উঠিয়ে ফেললাম। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর মাংস। দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো দিলাম হলুদ। হলুদের পর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর দিলাম রসুন বাটা, আদা বাটা। এরপর দিলাম মরিচ বাটা। দিয়ে দিলাম সে ভাজা পেঁয়াজ। সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিলাম সরিষার তেল। এরপর দিলাম সয়া সস। দেখুন, এরপর দিয়ে দিলাম সস। এখন সুন্দরভাবে মাখিয়ে নিই। সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেশনটি করে নিই মাংস। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। প্লাস বলুন তো এই রেসিপিটি আগে কে কে ট্রাই করেছেন? যারা যারা ট্রাই করবেন অবশ্যই দেখলে কমেন্ট করে যাবেন এবং এটা ট্রাই করে দেখুন, খুবই মজা লাগবে। দিয়ে দিলাম কালাভুনার মশলা। এখন আবার একটু মাখিয়ে নিন। মাখানোর পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর এরপর কড়াইতে দিয়ে দিই সরিষার তেলের মধ্যে এটা ভাজতে। সুন্দর করে দিয়ে দিলাম দেখুন। এখন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে উলট পালট করে দিলাম। এখন একটু ঢেকে দেই। দেখুন, কত সুন্দর পানিগুলিও বের হয়ে আসলো এখন। এখন মাংসগুলি খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন কত সুন্দর হয়ে গেল। গাইস, এটা কিন্তু আসলে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি খাবার। যদি এরকম খেতে চান অবশ্যই ভিডিওটি দেখে শিখে নিন। এরপর দিয়ে দিলাম সে ভাজা আলুগুলি। সুন্দর একটু গরুর মাংসের সাথে আলুগুলি মিশিয়ে নিলাম। সো গাইস, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আপনাদের জন্য বানানো। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। এরপর সুন্দরভাবে মাখিয়ে করে নিলাম কালা ভুনা গরুর। খুবই সুন্দর একটি রেসিপি, ট্রাই করবেন অবশ্যই।